আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর এই যে কালকে যে ড্রেস আনছিল সামিয়া, সেই ড্রেস পরছি আজকে। তো ওনাটা পরি না, ওনাটা হচ্ছে অনেকটা মোটা, শারপা টাইপের, এর জন্য পরি না। আর এগুলো হচ্ছে পাকিস্তানি ড্রেস। যে তো আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী, এর জন্য হয়েছে কালকে আমাকে সারপ্রাইজ দিছে। তো সেই উপলক্ষে হচ্ছে কি আজকে রান্না বান্না করব। তো ভাবছিলাম বিরিয়ানি রান্না করব। সবসময় তো বিরিয়ানি খাওয়া হয়, বাট খিচুড়ি গরু মাংস দিয়ে খাওয়া হয় না, অনেক দিন হয়ে গেছে। ভুনা খিচুড়ি, আমরা তো পাতলা খিচুড়ি খাইছি রমজানে। তো আজকে হচ্ছে কি রান্না করব ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি খাবা? সে ভুনা খিচুড়ি খাবে। এখানে আসো। আমি হচ্ছে রান্নাঘরে চলে আসছি। এখানে হচ্ছে গিয়ে খিচুড়ির জন্য মুগ ডালটা ভেজে নিচ্ছি। মুগ ডাল দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করবো। আর এই পাশে সুফিয়ার জন্য ভাত বসিয়ে দিছি, কারণ সুফিয়া তো আর মানে খিচুড়ি খেতে পারবে না, গরু মাংস খাইতে পারে না। কারণ হচ্ছে গিয়ে খিচুড়িতে যদি একটু ঝাল করে না রান্না করে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, ওরা তো ঝাল খায় না। এই জন্য মানে ওদের জন্য ভাতই রান্না করতেছি। ওদের জন্য বলতেছি, এটা হচ্ছে শুধু সুফিয়ার জন্য, ওদের জন্য না। মানে আবদুল্লাহ হচ্ছে কিছুই খায় না, আবদুল্লাহ 5 দিনে খায়, বাট ভাতটাতে এসব কিছু খায় না। ট্রাই করি বাট খায় না। এই যে এইখানে হচ্ছে আমি মুসুরির ডাল আর হচ্ছে মুগ ডাল দুইটাই ভেজে নিতেছি। দুইটা ডাল একসাথে ভেজে নিতেছি। আর ডাল, খিচুড়িতে ডাল বেশি দিলে খিচুড়ির স্বাদটা বেড়ে যায়। এদিকে যে আমি গরুর মাংসটা বসিয়ে দিছি, আর এই পাশটাতে হচ্ছে সুফিয়ার জন্য এই যে চিকেন রান্না করে নিচ্ছি। এই যে আর এইখানে কিন্তু হচ্ছে আমি আবার এই যে বুটের যে ডাল সেটাও দিয়ে দিছি। আর 3 আইটেমের ডাল ভেজে নিছি। আমার মাংসটা রান্না হয়ে গেছে, এখন হচ্ছে আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি। এখানে হচ্ছে পেঁয়াজ, তারপরে যে গোটা গরম মশলা দিয়ে দিছি, তেজপাতা। এই যে হচ্ছে গরুর মাংসটা, যে এইখানে এই যে খিচুড়ি রান্না বসিয়ে দিছি। মশলা কষিয়ে চাল আর ডাল একসাথে এখন মশলার সাথে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে গরুর মাংস হয়ে গেছে। আমার সব রান্না বান্না এই যে শেষ। এই যে খিচুড়ি, তারপরে সেমাই রান্না করছি, এই যে বেগুন আলু ভর্তা, এখানে আছে সালাদ। এটা হচ্ছে রান্না বান্না তো সব শেষ। এখন সব খাবারগুলো টেবিলে নিয়ে আসা হয়েছে। তা আমরা তো দুপুরে কেউ খাওয়া দাওয়া করি নাই। এখন হচ্ছে যে আমরা খাওয়া দাওয়া করবো সবাই। এখন বাজে হচ্ছে গিয়ে 5:30টারও বেশি। তো এখন হচ্ছে আমরা খাবো। তো এই পাশটাতে হচ্ছে গিয়ে বাবু দুষ্টামি করতেছিল, আর যে সুফিয়া ওদেরকে রেডি করাই দিছি বাবুকে। আর এইখানে হচ্ছে গিয়ে সব মেহমান চলে আসছে। আর এখানে স্বামীর চাচা চাচি যে বিরিয়ানি নিয়ে আসছিল ভাবিরা। আর এখানে হচ্ছে ছোট কিছু গ্লাসের কেক, ওইগুলো নিয়ে আসছিল। তো সেইগুলোই বের করা হচ্ছে। ভাবিরা হচ্ছে কি স্বামীকে মূলত আজকে দেখতে আসার কথা ছিল। তো স্বামীও বলছিল আমার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসবেন। তো বলছে ঠিক আছে। তো তারা হচ্ছে এই যে বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে আর কেক নিয়ে আসছে। আর আমাকে এই যে সারপ্রাইজ দেওয়ার জন্য এই সাইডে হচ্ছে আপনাদের ভাইয়া এই যে কেক নিয়ে আসে সামিয়াকে দিয়ে। ও হচ্ছে গিয়ে যায় কেক অর্ডার দিয়ে আসছিল সেদিন। আর হচ্ছে আমার জন্য 2টা ড্রেস নিয়ে আসছে। এটা আসলে আমি জানতামও না, ওরা দুইজনে প্ল্যান করে এগুলো করছে। বাবা মেয়ে এরকমই, আমাকে কিছু না জানাই হচ্ছে গিয়ে প্ল্যান করে, তারপর হচ্ছে আমাকে সারপ্রাইজ দেয়। আমি আসলে কিছুই জানি না, আমি না জেনে থাকি, তারপর হচ্ছে গিয়ে তারা সব কিছুই করে। তো এই যে কেকটা হচ্ছে গিয়ে আমি বের করতেছিলাম। কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখেন দেখতে যেমন সুন্দর করে সাজিয়ে দিয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল, খুব মজা ছিল। সবাই খেয়ে বলছে না কেকটা অনেক মজা। আর এখানে তো সবাই কেক নিয়ে, কেকের ভিডিও তারপরে ছবি তোলা নিয়ে সবাই ব্যস্ত। যাই হোক, এই যে আরো ছোট ছোট কেকগুলো কিন্তু দেখতে অনেক কিউট লাগতেছিল। তো ফাইনালি এখন হচ্ছে গিয়ে আমরা কেকটা কেটে নিব। আর এখানে সবাই আসছে, হুট করে অনুষ্ঠানটা করা হয়েছে, মানে প্ল্যান ছিল না কোনো, প্ল্যান ছিল শুধুমাত্র স্বামী আর স্বামীর বাবার। আমি জানতামই না আমাকে ওরা এভাবে সারপ্রাইজ দেবে। তো আমি দুপুর টাইমে হয়েছে গিয়ে সবাইকে ইনভাইট করি, মানে ভাবিদেরকে বলি। তো হঠাৎ করে ভাবিরা পরে শেষে যে বলে যে ঠিক আছে আসবো, আসলে ওইভাবে কোনো প্রস্তুতি ছিল না কারোরই। তো
ছোটোখাটো করে অনুষ্ঠানটা করা হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে, সবাই খুব মজাও করছে। আর এখানে হচ্ছে কি যে আমার জায়ের মেয়ে আইমা, ও হচ্ছে কেক কাটবে বলতেছিল, তো ওকে হচ্ছে কি একটু সান্ত্বনা দিচ্ছিলাম যে আসো আম্মু কেক কাটি দুইজনে মিলে। পরে হচ্ছে গিয়ে কেক কাটলাম ও আর আমি। এখন হচ্ছে কি আপনাদের ভাইয়াকে আমি একটু কেক খাইয়ে দিব। আর কেকটা খেতে ভীষণ 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 মজার ছিল। তো সবাই কেকটা খেয়ে খুবই মজা বলছে। আর কেকটা আসলে খুবই মজা ছিল। আর এই কেকের উপরে লেখা ছিল হ্যাপি অ্যানিভার্সারি মাম্মা পাপা। সামিয়া এটা হচ্ছে গিয়ে গিফট করছে। এখানে হচ্ছে আমি এই ভাবির ছেলেকে সাধছিলাম, বাট ভাবির ছেলে খাবে না বলতেছিল, লজ্জা পেতেছিল। যাই হোক, এখান থেকে হচ্ছে গিয়ে আমি কিছু বাটি আর চামচ বের করতেছিলাম। তো সুফিয়া কোথাও কিন্তু ভিডিওতে নাই ওইভাবে করে, তো এখানে একটু ছিল, তাই হচ্ছে গিয়ে ওরে ভিডিও ছবি তোলা হয়েছে। যাই হোক, আর বাচ্চারা কিন্তু বার্থডে কেক দেখলে অস্থির হয়ে যায়, কখন খাবো কখন কি করব। বাট আমার বাচ্চাটা অন্যরকম, সুফিয়া তো কিছু বোঝেই না, এর জন্য হয়েছে গিয়ে কোনো কিছুতে সামনে আগায়ও না। যাই হোক, অন্য বাচ্চারা কিন্তু কেক কাটার জন্য তারপরে খাবারের জন্য কিন্তু অনেক ইয়া করে। যাই হোক, এইখানে হচ্ছে গিয়ে সবাই এখন কেক খাচ্ছে, এরপরে হচ্ছে খাওয়া দাওয়া হবে। ভাইয়ারা বিরিয়ানি নিয়ে আসছিল। এইখানে হচ্ছে ছেলে আর ছেলের বাবা হচ্ছে আজকে পাঞ্জাবি পরছিল, সাদা সাদা ম্যাচিং ম্যাচিং করে। আর বাবু বিরক্ত করতেছিল, তো সামিয়াকে বললাম যে বাবা তুমি একটু বাবুকে রাখো, আমি সবাইকে খাবার দিই। আমার জায়ের বাচ্চাটা খুবই খুবই নরম ভদ্র, বাট ও যে বাসায় আসছে কোনো সারা শব্দ নেই, কান্নাকাটি চিল্লাফাল্লা নেই, কিন্তু আমার ছেলে একেবারে বাসাটাকে পুরাই মাথায় করে রাখে। আর আমার জায়ের বাচ্চাটা যে নিয়ে আসছে বোঝাই কিন্তু যাচ্ছে না, কোনো কান্নাকাটি নেই, কিচ্ছু নেই, কোনো বিরক্তও করতেছে না। খুবই ভালো, এরকম বাচ্চা কাচ্চা হচ্ছে গিয়ে 5-10টা পালতেও কোনো কষ্ট নাই। আর আমার বাচ্চাদের মতো যদি এরকম হতো তাহলে মনে করেন অস্থির হয়ে যেতে হবে। আমার বাচ্চারা হচ্ছে অনেক বিরক্ত করে, বিশেষ করে আমার ছেলেটা একটু বেশি দুষ্টু। আমার ছেলে হচ্ছে গিয়ে অনেক বিরক্ত করে, মানে ঘর এলোমেলো করে রাখে, কি বলবো, বোঝাই যায় যে এখানে দুষ্ট একটা আছে। এখন হচ্ছে সবাই এখন কেক খাচ্ছে, কেক খাওয়ার পর হচ্ছে গিয়ে বিরিয়ানি তারপরে খিচুড়িগুলো আনা হবে। আর আমার ছেলে দেখেন কোথায় উঠে বসছে, একেবারে উপরে যায় বসছে। আর এখানে এখন হচ্ছে ভাবি যে বিরিয়ানি নিয়ে আসছিল সে বিরিয়ানি খাচ্ছে, কেউ আবার খিচুড়ি খাচ্ছে, মানে সব কিছু মিলিয়ে ছিল সবাই খাচ্ছে। আর এখানে গান ছাড়ছে, তো গানের সাথে সাথে আমার ছেলে নাচতেছিল, এই যে বোনের সাথে বসে আছে। যদিও হঠাৎ করে অনুষ্ঠানটা করা হয়েছে, মানে কোনো প্ল্যান ছাড়াই, তারপরও সবাই খুব আনন্দ করছে, ভালো লাগছে। আর আমার তো এখানে শুভ দৃষ্টি হয়েছে, সেটা আপনাদেরকে দেখাই নেই, সেটা হয়তো অন্য কখনো দেখাবো। এখানে আমরা অনেক মজা করছি, সেটা আসলে সব কিছু ক্যামেরায় দেখানো হয় নাই। যাই হোক, তো এখনও সবাই খাবে। আর হচ্ছে কি আপনার ভাইয়া এখানে কি যেন বলতেছিল আর হাসতেছিল। যাই হোক, আমাদের ছোটোখাটো অনুষ্ঠানটা ভালোই হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।